মুখে দিলেই পুরো গলে যাবে, এত সুন্দর নরম। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অল্প একটু ছানা দিয়ে ছানার অসম্ভব সুন্দর মালাই চপ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ছানার মালাই চপ মিষ্টিটি বানাচ্ছি। এখানে আমি 200 গ্রাম মতন ছানা নিয়েছি, জল ঝরানো ছানা। এবার 4টে আঙ্গুল দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে কিন্তু মসৃণ করে নেব। আর যেহেতু এটা গায়ে দুধের ছানা, খুব বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু ঘি ছেড়ে দিবে। ছানাটাকে কিন্তু খুব ভালোভাবে মসৃণ করে নিয়েছি, এই যে দেখুন। একদম এইভাবে মসৃণ করে নিতে হবে। আর ছানাটা কাটার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, কাটার পরে জলটা একদম খুব বেশি চিপিয়ে বের করানো যাবে না, হালকা রস থাকবে। এবার এর মধ্যে আমি আর বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি 2 ফোঁটা কেশরী ফুড কালার দিচ্ছি, এটা কিন্তু না চাইলে কেউ নাও দিতে পারেন। 1 টিস্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলতো হাতে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কড়াইতে 1.5 বাটি জল দিয়ে দিলাম, 1 বাটি চিনি দিয়ে দিলাম, একটা এলাচ ফাটিয়ে নিয়েছি। ছানাটাকে এবার ছোট ছোট লেচি করে নিয়েছি, এইভাবে করে তৈরি করে নেব। সবগুলো এইভাবে করে তৈরি করে নিয়েছি। এবার চিনির রসটা যে ফুটছে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এইভাবে জাল দিয়ে নেব, কিন্তু মিডিয়াম জাল দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট। এইভাবে সাঁড়াশি দিয়ে ধরে নাড়িয়ে নেব। এইভাবে কিন্তু জাল দিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার 1/2 লিটার দুধ নিয়েছি, দুধটা জাল দিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দুধটা কিন্তু জাল দিয়ে ঘন করে নেব। 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দুধটা প্রায় ঘন হয়ে এসছে। এবার পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খাবেন ওইভাবে কিন্তু দিবেন। আর মিষ্টিগুলো রস থেকে আমি তুলে রেখেছি। এবার কিন্তু এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো খুবই নরম, তো এই অবস্থাতে কিন্তু জাল দিয়ে নেব আরো 5 মিনিট মতো। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিন্তু এটা নাবিয়ে নেব। এই পর্যায়ে কোনো রকম খুন্তি লাগানো যাবে না, মিষ্টিগুলো খুবই নরম, ভেঙে যাবে। তো ঠান্ডা করে আপনাদেরকে একটু দেখাচ্ছি।
এটা একটু ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পর দেখুন মিষ্টিগুলো কিন্তু প্রায় ডুবো ডুবো হয়ে গেছে। আরো 1-2 ঘন্টা যদি আপনারা ছেড়ে দিতে পারেন একদম ডুবে যাবে। কয়েকটা কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিটা যে ঠান্ডা ঠান্ডা কি খেতে মজার লাগে। অল্প একটু ছানা দিয়ে আর দুধ দিয়ে বানিয়ে ফেললাম মালাই চপ মিষ্টি। অসম্ভব সুন্দর। এই মিষ্টির কাছে দোকানের মিষ্টি কিন্তু হার মানবে। চলুন দেখাই এই কম সময়ের মধ্যে কত সুন্দর নরম হয়েছে মিষ্টিগুলো। মুখে দিলেই পুরো গলে যাবে, এত সুন্দর নরম। এই যে দেখুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।